আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ নিরীহ বাঙালি গদ্যের দ্বিতীয় পর্ব শুরু করছি। আমি মাসুম বিল্লাহ, প্রভাষক বাংলা। কিন্তু আমাদের অর্ধাঙ্গী মানে স্ত্রীগণ, হেমাঙ্গী হেম মানে সোনা, সোনার বরণ ত্বক, যা আমরা সবাই জানি। আমরা অন্ধবধূ কবিতায় পড়েছি যে আমের গায়ে কি বরণ দেখা যায়, মানে হচ্ছে বর, মানে বিশেষ করে তার রঙকে বোঝানো হয়েছে। বলছে আমাদের অর্ধাঙ্গী এবং হেমাঙ্গী কৃষ্ণাঙ্গীগণ মানে কালো ত্বক যার, তদ অনুকরণে তারা সে অনুকরণ করতে চায় ইংরেজ ললনাদের, ইংরেজ স্ত্রী বা ইংরেজ মহিলাদের নীলর্জ পোশাক, অনুকরণে নীলর্জ পোশাক সেমিজ জ্যাকেট ব্যবহার করেন না। তারা লজ্জার কারণে ওই আমরা পুরুষরা ঠিকই কোট ব্যবহার করে থাকি, কিন্তু মহিলারা কখনোই লজ্জার কারণে সেমিজ তারা কখনো ব্যবহার করেন না। কারণ তাহারা মানে বাঙালিরা অতিশয় খুব সুকুমারী কোমল ললিতা মেয়ে, লজ্জাবতী লতিকা মানে গাছ, আমাদের লজ্জাবতী গাছ আমরা জানি যে গাছের টাস সব বিশেষ করে ছোঁয়া দিলেই সেটা বন্ধ হয়ে যায়। আমরা সবাই লজ্জাবতী মেয়ে লতিকা, তাই মানে লতিকা মানে কি মেয়ে বোঝাতে বা দুর্গা দেবী বা রাধিকার সখী মূলত বোঝানো হয় এখানে। তাই অতি সূক্ষ্ম ও অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ায় শাড়ি পরেন। আমরা মহিলারা কি করি, আমরা পাতলা এবং সূক্ষ্ম সুতার শাড়ি পরি। কারণ বাঙালির সকল বস্তুই সুন্দর, স্বচ্ছ ও সহজলভ্য, যা সহজে পাওয়া যায় সেই পোশাকগুলো আমরা মূলত পরে থাকি। কবি মূলত কিন্তু এই কবিতায় কবি আমাদেরকে কটাক্ষ করছেন যে আমরা শার্ট প্যান্ট পরতে পারি, এটা পরতে পারি না, পুরুষরা একরকম পরে মহিলারা একরকম পরে, নয়। কবি এই কালচারটাকে মূলত দেখিয়েছেন আর বলছেন বাঙালির গুণের কথা লিখিত হইলে অনন্ত মানে যার শেষ হয় না, অনন্ত মুসি কলম, যার সে অনন্ত মুসি কলম কাগজ অক্লান্ত লেখকের আবশ্যক, ক্লান্ত হবে না, আবশ্যক মানে প্রয়োজন, অক্লান্ত লেখক যারা ক্লান্ত হয় না ওই রকম লেখকের দরকার। তবে সংক্ষেপে 2-4টি গুণের কথা বর্ণনা করি। সংক্ষেপে কবি বলছেন যাক যা হয়েছে 2-1টা গুণের কথা বর্ণনা করি। বলছে ধন বৃদ্ধির 2 উপায়। আমরা ধন বৃদ্ধি মানে অর্থ সম্পদ বাড়ানোর উপায় 2টি। একটা বাণিজ্য মানে মালামাল লেনদেন করা, আর একটা কৃষিকাজ করা। বাণিজ্য আমাদের প্রধান ব্যবসা, মানে আমরা বলি কৃষি প্রধান দেশ, তবে লেখক বলছেন বাণিজ্য হচ্ছে আমাদের প্রধান জীবিকা। কিন্তু তাই বলিয়া আমরা আরব্য একটা উপন্যাস ছিল সিন্দাবাদের ন্যায়। সিন্দাবাদ কি? সিন্দাবাদ একজন নাবিক ছিলেন, জাহাজে করে তিনি মালামাল আনতেন। বলছে সিন্দাবাদের ন্যায় মানে মতো বাণিজ্যপথ মানে কি, মানে বাণিজ্য জাহাজ অনিশ্চিত ফল লাভের আশায় অনন্ত অপার সাগরে ভাসাইয়া দিয়া, অপার মানে কি যা পার হওয়া যায় না, ভাসাইয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাবাতে মানে কি নৈরাশ্য মানে নিরাশা, ঝঞ্ঝাবাত মানে ঝড়ের বা ঝঞ্ঝার বাতাসে ওতপ্রোত হই না, মিলিত হই না। আমরা কি করি, আমরা সিন্দাবাদ যেমন মালামাল দিয়ে আসতেন, আমরা তো এরকম ফল লাভের আশায় এরকম কাজ করি না। আমরা অপার সাগরে ভাষায় দিয়ে কিছু করি না, তাহলে তো আমাদের বাণিজ্য হয় না। আমাকে বলছে আমরা ইহাকে বাণিজ্য সহজ স্বল্পসাধ্য করিয়া লইয়াছি। স্বল্পসাধ্য মানে কি কম চেষ্টায় যা পাওয়া যায় সেই কাজটা আমরা বেছে নিয়েছি। আমরা ওই সিন্দাবাদের মতন ওই কষ্ট করে আমরা কিছু করি না, ঝড়ের আশায় উৎপন্ন হই না। অর্থাৎ বাণিজ্য ব্যবসায় যে কঠিন পরিশ্রম আবশ্যক তাহা বর্জন করিয়াছি, তাহা আমরা বাদ দিয়েছি। এই জন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই, আমাদের দেশে জিনিস নেই, শুধু হচ্ছে বিলাস দ্রব্য, শুধু ব্যবহারের যে দ্রব্য সেই বিলাস দ্রব্য আছে। এবং নানাবিধ কেশ তৈল মানে কি চুলে মাখার, কেশ মানে চুলে মাখার তেল, নানা প্রকার রোগবর্ধক ঔষধ, রোগবর্ধক মানে কি রোগ বাড়ায় বা রোগকে কমানো যায় ঔষধ,
রাঙ্গা পিতলের অলঙ্কার, রাঙ্গা মানে রঙিন, পিতল রঙিন পিতল আছে না, পিতলের অলঙ্কার, এগুলো আমরা দোকানে রাখি। খুব লেখক কিন্তু বেগম রোকেয়া খুবই কটাক্ষ করছেন। এবং আরও কি রাখি, নকল হীরার আংটি রাখি এবং বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে, বিক্রয় করার জন্য বোতাম, এই সবগুলো আমরা রাখি, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয়। ইদ্রিস মানে সেই এরকম ব্যবসা, কায়িক পরিশ্রম নাই, শুধু কিনে নিয়ে আসি বিক্রি করব, কোনো শারীরিক কোনো পরিশ্রম নাই। আমরা খাঁটি সোনা রূপা জওয়াহিরাত রাখি না। জওয়াহিরাত মানে কি? জওয়াহিরাত মানে কি? মণি মুক্ত আমরা কিছুই রাখি না, কারণ টাকার অভাব, আমাদের টাকা নেই। বিশেষ করে আজকালই মানে আজকাল কোনো জিনিসটার নকল হয় না, কারণ আজকাল তো নকল কিছু রাখতে, নকল কিছু হয় না। লেখক বলছে, যখন কেউ একটু যত্ন, চেষ্টা, পরিশ্রম স্বীকারপূর্বক দীর্ঘকেশী মানে কি? যার চুল বড়, দীর্ঘকেশী তেল প্রস্তুত করেন, পরিশ্রম করে যা প্রস্তুত, অমনি আমরা তদ অনুকরণে হর্ষকেশী বাহির করি। আমরা কম চুল সেটি অনুসরণ করে মাথা ঠান্ডা করা ঔষধ বের করে, যখন কেউ একটা বের করে সাথে সাথে আমরা তদ অনুসারে একটা নকল বের করে ফেলি। কুন্তলিনের সঙ্গে কুন্তলিন মানে কি? লেখকের আমলে জনপ্রিয় চুলে দেওয়ার এক ধরনের তেলের নাম হচ্ছে কুন্তলিনের সঙ্গে কেশলিন ব্যবহার করি, আমরা বিক্রয় করি। বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী মানে যা দিয়ে মাথা ঠান্ডা হয়ে যায় ওষুধ আছে, মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্য আছে, যা মাথা গরম হয়ে যায় তাও ওষুধ আছে। এক কথায় বলি, যত প্রকারের নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আমাদের দোকানে আছে। তাহলে আমাদের কাজ কি? নিষ্প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো আমরা রাখি। আমরা ধন্য তন্ডুলের ব্যবসায় করি না, আমরা ধান্য মানে ধান এবং তন্ডুল মানে চালের ব্যবসা করি না, কারণ তাহাতে পরিশ্রম আবশ্যক। আমরা এসব ব্যবসা করি না, যেগুলোতে কোনো পরিশ্রম নাই সেই ব্যবসাগুলো আমরা করে থাকি। আরেকটা কথা বলছি, আমাদের অন্যতম ব্যবসা হচ্ছে পাশ বিক্রয়। পাশ বিক্রয় মানে কি? সনদ বিক্রি করে বিয়ে করা। অনেক মানুষ আছে, আমরা এমএ পাস করেছি কিন্তু চাকরি নাই, কিন্তু কি মেয়ে বিয়ে করতে হবে এমএ পাস, মেয়ে এমএ পাস, কারণ কি চাকরি দরকার না, আমরা সনদ পাস করি। এই পাশ বিক্রেতার নাম হচ্ছে বর যারা জামাই, এবং ক্রেতাকে শ্বশুর বলে। ক্রেতাকে কি বলি? আমরা শ্বশুর বলি। একটি পাশের মূল্য কত জানো? কবি লেখিকা বলছে, কত জানো? অর্ধেক রাজত্বর এক রাজকুমারী। যে ব্যক্তি বিবাহ করবে সে তো রাজকুমারী পাবে এবং তার জায়গা জমি সব কিছু পেয়ে যাবে। এমএ পাস অমূল্য রত্ন, যা পরিশ্রম করা যায় না। ইহা সে তো ক্রেয় নহে, নিতান্ত সস্তা দরে বিক্রয় হইলে যদি কম দামে বিক্রয় হয় তাহলেও মূল্য এক রাজকুমারী এবং সমুদায় রাজত্ব আমরা পেয়ে যাই। আমরা অলস, তরলমতি, খুব দুর্বল মনের এবং শ্রম কাতর। আমরা খুব শ্রম কাতর এবং কোমলাঙ্গ মানে নরম শরীর। বাঙালি কিনা তাই ভাবিয়া দেখিয়াছি, শরীরে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করা অপেক্ষা ওল্ডফুল মানে শ্বশুরের সর্বস্ব লুণ্ঠন করা সহজ। তাহলে কি আমরা যা বিদ্যা অর্জন করেছি, চাকরি বাকরি কোনো কিছু না খুঁজে, কোনো কিছু আবিষ্কার না করে আমরা কি তাতে বিয়ে করবো, শ্বশুরের ধন সম্পদ পাবো, এই চিন্তা আমরা করে থাকি। এবার বসে এখন কৃষিকাজের কথা বলি। কৃষি দ্বারা অন্ন বৃদ্ধি হইতে পারে মানে খাদ্য বাড়ে, কিন্তু আমরা ভাবিয়া দেখিয়াছি কৃষি বিভাগের কার্য এগ্রিকালচার করা অপেক্ষা মস্তিষ্কে উর্বর করা সহজ। ব্রেন কালচার, আমরা কৃষিকাজ করব কিন্তু কৃষি নিয়ে ভাবনা চিন্তা আমরা কিছুই করি না। অর্থাৎ কর্কশ উর্বর ভূমি কর্ষণ করিয়া, কর্কশ মানে কঠিন, উর্বর ভূমি কর্ষণ করিয়া চাষ করিয়া ধান্য উৎপাদন করা অপেক্ষা মুখস্থ বিদ্যার জোরে অর্থ উপার্জন করা সহজ। আমরা মুখস্থ বিদ্যার জোরে আমরা অর্থ উপার্জন করি, কেন সহজ? কারণ আমরা ধান উৎপাদন করি না। কারণ কৃষিকার্যে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা, পারদর্শিতা আমাদের দরকার না, অপেক্ষা কেবল এম আর এসি পাস করা সহজ, কারণ পরীক্ষা দিলেই তো পাস হয়ে যায়, পাস করা আমাদের সহজ।
আইন চর্চা করা অপেক্ষা কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন, কৃষি বিষয়ে আমরা জ্ঞান চর্চা করবো এটা কঠিন। অথবা রৌদ্রের সময় ছত্র মানে ছাতা হস্তে মানে হাতে কৃষিকাজ পরিদর্শনের জন্য কৃষি বিষয়ে জ্ঞান চর্চা অপেক্ষা টানা পাখার তলে আমরা আরামকে দাঁড়াই বসিয়া, মানে আমরা টানা পাখা মানে একার পা মেলে যেটা বসা যায়, আরামকে দ্বারা মানে হচ্ছে ইজি চেয়ারকে বলা হয়, বসিয়া দুর্ভিক্ষ খবর সমাচার মানে খবর বা ফেমিন রিপোর্ট পাঠ করা সহজ। আমরা কাজ না করে আমরা টান টান হয়ে শুয়ে থাকি বা বসে থাকি, আরামকে দ্বারায় বসে ওই সব রিপোর্টগুলি। তাই আমরা অন্ন উৎপাদনের চেষ্টা না করিয়া অর্থ উৎপাদনে সচেষ্ট আছি। আমরা অন্ন দরকার নেই, আমাদের অর্থ দরকার, আমাদের অর্থের অভাব নেই, সুতরাং অন্ন কষ্ট হইবে না। দরিদ্র হতভাগা সব অন্নভাবে খাদ্যর অভাবে মরুক, তাতে আমাদের কি, আমাদের কি আসে যায়। কবি এগুলো মূলত তিনি বারবার বলেছেন। আমরা কয়েকটা সৃজনশীল আমরা এবার একটু দেখি। পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন, পাশ বিক্রয় বলতে আমাদের কবি কি বুঝিয়েছেন আমরা একটু খেয়াল করি। মূলত যৌতুক প্রথা সম্পর্কে মন্তব্য করেছেন। স্বশৈলে পরিশ্রম না করে বিয়ের মাধ্যমে শ্বশুরের সম্পদ হস্তগত করাকে তিনি নির্দেশ দিয়েছেন। আমরা দুর্বল নিরীহ বাঙালি এ কথা বলেছেন কেন? বাঙালির চরিত্রের প্রতি কটাক্ষ করে এ কথা লেখিকা বলেছেন। নারীদের পোশাক পরিচয়ের সম্পাদকে লেখিকার মত, কোমল দেহের অধিকার এনে বলে বাঙালি নারীরা সূক্ষ্ম মসৃণ পোশাক এবং সস্তা প্রসাধনী ব্যবহার করে। লাস্ট আমরা কোমলাঙ্গ এবং কোমলাক্ষী কেন বলা হয়েছে? লাইনটি দ্বারা পুরুষ ও স্ত্রীলোককে বোঝায়। বাঙালি পুরুষেরা শ্রম বিমুখ, পরিশ্রম করতে চায় না, রোদ্রে গিয়ে মাঠের ফসল তদারক করে না, পরিশ্রম করে বিসর্জন করে না, এই জন্য তাদেরকে কোমলাঙ্গ বলা হয়েছে। সাধারণত পুরুষকে অর্ধাঙ্গ এবং স্ত্রীকে অর্ধাঙ্গী বলা হয়, সেই বিবেচনায় বাঙালি পুরুষকে কোমলাঙ্গ আর স্ত্রী লোককে বলে কোমলাঙ্গী বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই ক্লাসটা করি এবং আমরা তৃতীয় পর্বের অপেক্ষায় থাকি। সবাইকে অনেক ধন্যবাদ। যার যেটা প্রয়োজন আছে, যে চ্যাপ্টারটা প্রয়োজন আছে আমরা সবাই কমেন্ট করব এবং বেশি বেশি শেয়ার করব এবং আমাদের পেজের সাথে, চ্যানেলের সাথে, এবং আমাদের পেজ আছে সাম্যবাদী বাংলা ব্যাচ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। সবাই এই পেজটা আমরা লাইক করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।